গুড মর্নিং ফ্রম কাফেরগাঁও। আজ সকালে আমরা কাফেরগাঁও পুরো সাইট সিইংয়ে বেরোবো। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো গাড়ি চলে আসবে। চলুন ব্রেকফাস্ট সেরে নিয়ে সাইট সিইংয়ে আবার কথা হবে। দিনের আলোয় এই পুরো হোমস্টের এরিয়াটা আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর জায়গা। এখানে কত বড় একটা লন আছে, আপনারা চাইলে এখানে ছোটোখাটো খেলাধুলাও করতে পারেন, প্লাস টাইম কাটাতে পারবেন। ওখানে বসার জায়গা আছে। আর এই যে হোমস্টে, এটা হচ্ছে এনাদের ডাইনিং রুম, মানে আপনাদের খাওয়া ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব এখানেই আপনাদের আসতে হবে খেতে। শুধু চাটা আপনাদের রুমে সার্ভ করবে ওরা। এটাও একটা রুম আছে এখানে। আর ওই দিকটা ওনাদের প্রপার্টির সবাই থাকেন, ওদের একটা দোকানও আছে ওখানে। তো এখান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটাও করতে পারবেন। বিভিন্ন রকমের সাজের সামগ্রী এখানে পাওয়া যায়। এই সাইডটা কালকে আপনাদের দেখানো হয়নি, তাই এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। এখানেও অনেক রকমের ফুল গাছ আছে, দেখুন প্রচুর ফুল গাছ এখানে। এটা হচ্ছে দেখুন দোকান। আর এখানেও একটা সুন্দর লন টাইপের করা রয়েছে, এখানেও আপনারা এসে বসে টাইম স্পেন্ড করতে পারবেন। খুবই সুন্দর প্রপার্টিটা, এবং অনেকটা জায়গা নিয়ে প্রপার্টিটা আছে। আজকেও ওয়েদার সেরকম ভালো নেই, তাই ভিউটা সেরকম আসছে না। যতটুকু পাচ্ছি দেখাচ্ছি আপনাদের। রোদ আছে বাট ওয়েদার ভালো নেই, কুয়াশা আছে। এটা একটা অন্য প্রপার্টি, এটা দেখুন, এটাও কটেজ টাইপের। এই প্রপার্টির দেখুন খুবই সুন্দর এই সমস্ত জায়গাগুলো। চলুন রুমের দিকে যাই। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে আলু পরোটা, দই, চাটনি, আর এখানে সস রয়েছে। তো চলুন ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আজকে সাইট সিইং পয়েন্টগুলোর উদ্দেশ্যে বেরোতে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো চলুন এক এক করে সাইট সিইংগুলো সেরে নিই, আপনাদেরও দেখাচ্ছি পথে যেতে যেতে। চলুন বেরিয়ে পড়া যাক। চলে এলাম আজকের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট, লোলেগাঁও ইকো পার্ক। তো চলুন ভিতরে টিকিট কেটে ভিতরে গিয়ে পার্কটা একটু ঘুরে দেখি। এখানে 20 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি দিয়ে এই পার্কটাতে আসতে হয়। তেমন কিছু এই পার্কে নেই, তবে যেটুকু আছে মোটামুটি দেখার মতো। ওখানে দেখতে পাচ্ছেন একটা বুদ্ধা স্ট্যাচু আছে, দেখুন। ওয়েদার খুবই খারাপ হতে চলেছে, দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো কুয়াশা। এবং জবের থেকে এই পাহাড়ে এসছি তবে থেকে এই একই জিনিসই চলছে, কুয়াশা মেঘ বৃষ্টি আর কুয়াশা মেঘ বৃষ্টি, এই চলছে। তবুও এর মধ্যেই আপনাদের যতটুকু পেরেছি দেখিয়েছি। তো এই হচ্ছে পুরো পার্কটা। ওইখানে আই লাভ লোলেগাঁও লেখা রয়েছে। এখানে কিছু বসার জায়গা আছে, আপনারা এখানে বসতে পারবেন, কিছু টাইম স্পেন্ড করতে পারবেন। আর ওইদিকে ওই সাইডটাতে একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, সেখানে গিয়ে হয়তো ভিউ এনজয় করা যায়। তবে যা ওয়েদার দেখছি ভিউ এনজয় করতে পারবেন না, কারণ এখানে কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে অনেক ফুলের গাছ আছে, দেখতেই পাচ্ছেন। তো এই ফুলের গাছগুলোই যা একটু দেখা যাচ্ছে। আর একটু আগে পর্যন্ত বুদ্ধা স্ট্যাচুটাও পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিলো, কিন্তু এখন দেখুন পুরো একদম আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। তো এদিকে রোদও উঠছে, দেখাই যাক পাহাড় কি দিতে চাইছে আমাদের। তো চলুন ঘুরে দেখে নিই এই পুরো পার্কটা। এই জায়গাটায় দেখুন, এইখান থেকে এই সোজা এরকম হেঁটে যাওয়া যাচ্ছে, গিয়ে ওদিকে ভিউ পয়েন্টটাতে যাওয়া যাবে। তো এখানে বিশেষ কিছু দেখার নেই, একটা ইকো পার্ক যেমন হয় আর কি। এখানে কিছু অ্যাক্টিভিটি বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে বিকেলের দিকে। তো এই হচ্ছে টোটাল পার্কটা, তো দেখতেই পাচ্ছেন। চলুন দেখি ওর উপরে উঠে ভিউটা কেমন আছে। চলুন,
এই হচ্ছে ওপর থেকে ভিউ, দেখতেই পাচ্ছেন। কিন্তু এদিকে ওয়েদার ক্লিয়ার না থাকায় পুরোটাই কুয়াশা হয়ে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। ওইখানে একটা ব্রিজ টাইপের করা রয়েছে, ওখানে গিয়ে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। এছাড়া পাইন গাছে ভরা এই জায়গাটা। তো চলুন আজকের মতো এই সাইট সিইং পয়েন্ট থেকে এবার নেক্সট সাইট সিইং পয়েন্টে যাওয়া যাক। এই জায়গাতে দেখুন একটা মন্দির মতো করা রয়েছে এবং এখানে রয়েছেন স্বয়ং বুদ্ধদেব। তো এই জায়গাটাও সুন্দর বেশ, এবং একদম বুদ্ধ স্ট্যাচুর সামনেই আমরা চলে এসেছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এবং ওই জায়গাতে বড় একটা প্রেয়ার হুইল রয়েছে। এই প্রেয়ার হুইলে আপনারা চাইলে ঘুরিয়ে প্রেয়ার করতে পারেন। তো প্রেয়ার হুইলে যেটা লেখা থাকে ওম মানি পদ্মে হুম, অর্থাৎ এটা বৌদ্ধ ধর্মের একটা মন্ত্র, যে মন্ত্রটা ওনারা রক্ষার মন্ত্র হিসাবে ব্যবহার করেন। চলুন প্রেয়ার হুইলের সামনে যাই। এটাই প্রেয়ার হুইল, তো দেখতে পাচ্ছেন, তবে হয়তো ঘোরে না এটা। তবে প্রেয়ার হুইল এর নিয়ম হচ্ছে এটা ঘুরবে, এবং যতটা জোরে ঘুরবে, এর সঙ্গে কিছু পতাকা থাকে এখানে, যত জোরে পতাকাগুলো ওয়েভ করবে ততই মন্ত্রটা কাজে দেবে। সেরকম দেখার মতো কিছু না থাকলেও এখানটা পার্কটা অনেকটাই বড়। ওই আপনাদের দেখালাম যেরকম, দেখুন আমার পিছন দিকে যে ভিউ পয়েন্টটাতে উঠে দেখালাম, ওই ভিউ পয়েন্টের পিছন দিকেও আরও অনেক জায়গা আছে যেখানে কিছু বসার এরকম জায়গা করা আছে। দেখুন এই যে এরকম বসার জায়গা করা রয়েছে, এছাড়া সেরকম কিছু নেই। তো চলুন আজকের নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। ডাবলিং ভিউ পয়েন্টের মেন গেট, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে 50 টাকা পার পার্সন টিকিট কেটে আপনারা এই ভিলেজে ঢুকতে পারবেন। এখানে রয়েছে আপনার ডাবলিং ভিউ পয়েন্ট। চলুন দেখে আসি এই ডাবলিং ভিউ পয়েন্টটি। এখানে অনেক কটেজ টাইপের হোমস্টেও আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। দেখুন চারিদিকটা একটু, কুয়াশা যেন পিছু ছাড়ছে না, প্রথম দিন থেকে এখন অবধি শুধু কুয়াশা আর কুয়াশা। তার সত্ত্বেও চলুন দেখে নিই এই জায়গাটা। এই সেই ভিউ পয়েন্ট, দেখুন ওপরে আই লাভ ডাবলিংও লেখা রয়েছে। এই সিঁড়িগুলো দিয়ে আপনাকে ওপরে উঠে ওই জায়গাটা যেতে হবে। তো চলুন সিঁড়ি ভেঙে ওপরে উঠে দেখাচ্ছি আপনাদের জায়গাটা পুরো ঘুরে। এটাই ভিউ পয়েন্ট, দেখুন এখানে এই যে আই লাভ ডাবলিং লেখা রয়েছে। ওপরে একটা স্কাই ওয়াক টাইপের আছে, চলুন স্কাই ওয়াক ঘুরে আসি। এখানে জিপ লাইন হয় প্লাস সাইকেলিংও হয়, দেখতে পাচ্ছেন এই যে জিপ লাইনের তারটা। তো ওয়েদার ভালো থাকলে এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়, বাট ওয়েদার আজকে ভালো নেই, তো সেই কারণে যতটুকু দেখাতে পাচ্ছি ততটুকুই দেখছেন আপনারা। এটাই দেখুন স্কাই ওয়াকটা। তো বেলিংয়ে এক প্রকার স্কাই ওয়াক যেটা দেখা যায়, বেলিংয়ের যে স্কাই ওয়াক, ওটা ভারতের সবথেকে প্রথম স্কাই ওয়াকটা, বাট এটা হচ্ছে তার ছোটো ভাই বলতে পারেন। তো দেখুন এই হচ্ছে স্কাই ওয়াক। ওয়েদারও খুব সুন্দর আজকে, এত ভালো ওয়েদার যে সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা দেখতে এসেছি। যাই হোক, এখানে 50 টাকা করে টিকিট কেটে আমরা কুয়াশা দেখতে এসেছি। যাই হোক, তো চলুন এবার নিচে নামি। নিচে নাকি আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেটাও আপনাদের দেখাবো। চলুন, এটা দেখুন আরেকটা ভিউ পয়েন্ট আছে, এটাই মানে সব থেকে বেশি প্রচলিত ভিউ পয়েন্ট। তো চলুন এই ভিউ পয়েন্টটা থেকে একটু ঘুরে আসি। এর থেকে এটা একটু বেটার দেখছি, চলুন ওপরে গিয়ে দেখে আসি ভিউ পয়েন্টটা। এরকম বসবার জায়গা আছে, আবার সেলফি জোনও আছে, তাই এই ভিউ পয়েন্টে আপনারা একটু বেশি টাইমই এনজয় করতে পারবেন।
আগেরটার থেকে। তো ওই একটাই টিকিট, ওই 50 টাকার টিকিট কেটেই আপনাকে এখানেও এনজয় করতে হবে। তো চলুন ভালো করে ঘুরে দেখে নিই এই ভিউ পয়েন্টটি। সিঁড়িগুলো দেখুন, এই সিঁড়িগুলো উঠেই আপনাকে ওপরে যেতে হবে। তো চলুন এই সিঁড়িগুলো দিয়ে উঠে ওপরটা দেখে আসি। এই হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্টের টপ ভিউ এটা। এখানে একটা ছোট্ট দেখুন স্কাই ওয়াক মতো করা রয়েছে। ওখানে একটা লাভ সাইন রয়েছে, ওখানে সবাই সেলফি নেয় বা ফটোশ্যুট করে। এখানে লেখা রয়েছে 360 ডিগ্রি ডাবলিং পারমিয়াক ভিউ পয়েন্ট। বাট আজকে 360 তো দূরের কথা, যদি ডবলও করি তাও কিছু দেখা যাবে না এখান থেকে। তাই যতটুকু দেখতে পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও একটা লাভ সাইন করা রয়েছে, এখানে অনেকে ফটো টটো তোলে। তো দেখুন ভিউ পয়েন্টের যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আপনাদের দেখাচ্ছি। তবে এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে খুবই ভালো ফটো ওঠে এখানে, এবং খুবই ভালো সাইটগুলো আপনারা দেখতে পারবেন, ভিউ খুবই ভালো আসে। তো এই ডাবলিং ভিউ পয়েন্টে একটা রেস্টুরেন্ট আছে, দেখুন পিওর ভেজ রেস্টুরেন্ট লেখা রয়েছে এখানে। তো এদের রেস্টুরেন্টের মেনু চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু ভেজ, সব কিছুই ভেজ পাওয়া যায় এখানে। তো দেখে নিন এই জায়গাটা। তো আমি একটা ব্ল্যাক টি নিয়েছি, আর এখানে ম্যাডাম নিয়েছে মোমো। 60 টাকায় সামথিং 8 পিস মতো দেয়। তো মোমো কেমন লাগলো খেয়ে? ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি, পিওর ভেজ। খুব সুন্দর মোমো। ভীষণ ভালো, এবং এখানে ব্ল্যাক টি, বিহেভিয়ারও ভীষণ ভালো। ব্ল্যাক টি নিয়েছে এখানে 10 টাকা। তো চলুন খেয়ে নিয়ে আবার দেখি কোন সাইট সিইং পয়েন্টে যাওয়া যায়। তবে আজকে যা ওয়েদার দেখছি তাতে কোনো সাইট সিইং পয়েন্টেই সেরকম কিছু দেখা যাবে না, তাও চেষ্টা করছি আপনাদের ঘুরে ঘুরে দেখানো। চলুন। সাইট সিইং শেষে আবার ফিরে এলাম হোমস্টেতে। এখানে সেরকম কিছু দেখার নেই। এখানে দুটোই যা ভালো ভালো ভিউ পয়েন্ট আছে, ডাবলিং ভিউ পয়েন্ট আর আপনার লোলেগাঁও ইকো পার্ক। আরেকটা ভিউ পয়েন্ট ছিল, বাট ওটা অনেকটা নিচে হওয়ায় ওটাতে আর যাওয়া হলো না, এবং ওখানে ওয়েদারটাও খুবই খারাপ, সে কারণে আর ওখানে গেলাম না। তো চলে এসেছি হোমস্টেতে। এবারে একটু রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চ করে বিকেলটা একটুখানি 4-5টা ঘুরে দেখব। চলুন লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে বিকেলে আবার 4-5টা ঘুরবো। এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া, সরি হোমস্টের ডাইনিং এরিয়া এটা। তো এখানেই আপনাদের সমস্ত খাবার দাবার এরা সার্ভ করে, দেখে নিন। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, একটা শাকের তরকারি, স্যালাড, আচার, এখানে রয়েছে মিক্স ভেজ, আর দেখা যাক আর কি কি দেয়। তো চলুন লাঞ্চ সেরে নিই, সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে জায়গাটা এক্সপ্লোর করব। সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে গেছে। স্ন্যাক্সে রয়েছে দেখুন এখানে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে চা রয়েছে। তো এরকম চা আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে চারিদিকের এরকম সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি। আজকে আমাদের এই কাফের গাঁওতে শেষ দিন। কালকে সকালে এখান থেকে বিদায় জানিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে শিটংয়ের উদ্দেশ্যে। তো চলুন এই স্ন্যাক্স আর টি শেষ করে নিই, তারপরে রাতে আবার কথা হবে। ডিনারে চলে এসছে। ডিনারে রয়েছে এখানে চিলি চিকেন,
ফ্রাইড রাইস, স্যালাড। তো চলুন ডিনার করে নিয়ে রাতে কিছু আলোচনা করছি এই জায়গাটা নিয়ে। তো চলুন ডিনারটা সেরে নিই। ডিনার কমপ্লিট করলাম। তো চলুন এবার আজকের মতো এখানে ব্লগটা শেষ করার পালা। তবে শেষ করার আগে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। এখানে এই যে রুমগুলো দেখছেন, এগুলো হচ্ছে 1600 টাকা পার নাইট, 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আর ওইদিকে যে কটেজ দুটো দেখছেন, ওগুলো 2000 টাকা থেকে 2500 টাকা পার নাইট থাকা খাওয়া নিয়ে। আর ওইদিকে যে রুমগুলো, ওগুলো 1600 টাকা পার নাইট পার হেড থাকা খাওয়া নিয়ে 4 বেলা। এই হচ্ছে এখানকার ট্যারিফ। আর এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, কারণ এখানে আশেপাশে কোনো দোকানপাট নেই। একটাই ছোটোখাটো দোকান আছে যেখানে খুব সামান্য জিনিসই পাওয়া যায়। তো আপনারা আপনাদের জরুরি জিনিসপত্র সব কিছু একসঙ্গে করে নিয়ে আসবেন। আর এখানে যে জিনিসটা বলে দেওয়া আগের থেকে জরুরি, এখানে খাওয়া দাওয়া খুবই সিম্পল, ঠিক আছে। আর এখানে আপনারা ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও আছে, এখানে আপনি ক্যাম্প ফায়ারও করতে পারবেন। এই যে জায়গাটা দেখছেন এখানে, এই যে এইখানে দেখুন ছাতা রয়েছে, ওই জায়গাটা, ওইটা পুরো আপনার ক্যাম্প ফায়ার। তারপরে আপনারা যদি পার্টি করতে চান সেই জায়গাটাও ওখানে আছে। তো এই হচ্ছে কাফের হোমস্টে। পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও আমি ডিটেলসে সব কিছু শেয়ার করে দেবো ডেসক্রিপশানে। তো চলুন আজকে মতো কাফের গাঁওয়ের এই জায়গা থেকে গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি শিটংয়ে। তো পরবর্তী ব্লগ শিটংকে নিয়ে। তো পরবর্তী ব্লগের জন্য ওয়েট করুন। চলুন, গুড নাইট।